আজকে আমরা কথা বলবো রোজাদার অবস্থায় অনেক সময় অনেক মুসল্লিদের দেখা হয় আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত টানা একদম মিসওয়াক করতে থাকে, অথবা ইফতারের পূর্ব মুহূর্তে যে মিসওয়াক মুখের ভিতরে প্রবেশ করে একবারে আজানের আগ পর্যন্ত মিসওয়াক থাকেই, উযু করার আগ পর্যন্ত। তো নিঃসন্দেহে মিসওয়াক একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, এটা নিয়ে আমার কোনো কথা নাই। তবে রোজার ভিতরে মিসওয়াক করব কি করব না, বা করা যাবে কি যাবে না, এই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। যারা মিসওয়াকের সুন্নতের ফজিলত মনে করে মিসওয়াক করতেই থাকেন, তারা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিস ভুলে গেছেন বা জানেনই না। হাদিসটি হলো, আমি হাদিসের এক অংশ বলি। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। অর্থাৎ আমরা যখন সারাদিন রোজা থাকি, বিকালের দিকে একটু রোজাদার ব্যক্তির মুখ থেকে গন্ধ বের হয়। গন্ধটা হলো এক জাতীয় না খাওয়ার কারণে, পানি অথবা খাদ্য না খাওয়ার কারণে মুখের একটা গন্ধ থাকে। এই গন্ধটা আমাদের অনেকেই অসহ্য লাগে বা সহ্য হয় না, এই জন্যই তো আমরা ব্রাশ করি বা মিসওয়াক করি। তো এই গন্ধটা অনেকেরই হয়, মন খারাপ থাকতে পারে বা এই গন্ধটা নিয়ে বিরক্ত হতে পারেন। কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার, রোজাদার বান্দার এই বিকালের মুখের গন্ধটা মেশকে আম্বরের থেকেও বেশি ঘ্রাণযুক্ত লাগে। তো এবার বোঝেন, যেই ঘ্রাণটা স্বয়ং মহান রব্বুল আলামিন নিজেই পছন্দ করেন, সেটা আমার আপনার অপছন্দ করার কোনো কারণ নেই। সুতরাং রোজা থাকাকালীন বেশি বেশি করে মিসওয়াক না করে দুর্গন্ধযুক্ত মুখটায় রাখা ভালো, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বেশি পছন্দনীয়। নিঃসন্দেহে মিসওয়াক একটি গুরুত্বপূর্ণ আমল, কিন্তু কিছু কিছু আহনাফদের নিকটে তিনারা বলেন রোজাদার ব্যক্তির জন্য মিসওয়াক করাটা আসরের পরে মাগরিবের পূর্বে, এই সময়টা মিসওয়াক করাটা মাকরুহে তানজিহি। এই সময় ক্ষুধা বেশি লাগে, কাঁচা ডাল হলে তার ঘ্রাণ বা কিছু রস পেটের ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমার খেয়ালে বা আমার কাছে পছন্দনীয় হলো মুখের দুর্গন্ধটাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এটা পছন্দ, সুতরাং আমার কাছে এটা পছন্দনীয়। আপনি চাইলে মিসওয়াক করা থেকে বিরত থাকতে পারেন। ভিডিওটি যারা বেশি মিসওয়াক করে, অতিরিক্ত মিসওয়াক করে, তাদের নিকটে পৌঁছায় দিতে পারেন এবং জানিয়ে দিতে পারেন অন্যকে যারা না জানে। এই ছাড়াও রোজার যত আধুনিক মাসআলা আছে, যদি আপনাদের জানার থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ ওইগুলো নিয়ে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।